পালিয়ে রক্ষা নেই, ইরানের চোখ এড়ানো অসম্ভব। মধ্যপ্রাচ্যের আকাশ তখন ধোঁয়ায় ঢাকা। ইরানের শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত ১৩টি মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে পড়েছিল যে ঘাঁটিগুলো বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে পেন্টাগন সিদ্ধান্ত নেয় সেনাদের সরিয়ে দেওয়ার। নিরাপত্তার খাতিরে বিপুল সংখ্যক আমেরিকান সৈন্যকে বিভিন্ন অঞ্চলের সাধারণ হোটেল এবং অফিস ভবনগুলোতে অস্থায়ীভাবে রাখা হয়। বাধ্য হয়ে পেন্টাগন ভেবেছিল মূল ঘাঁটি ছেড়ে আত্মগোপনে থাকলে রক্ষা পাওয়া যাবে, কিন্তু ইরানের গোয়েন্দা বাহিনী ঘুমায়নি। ইরানের অর্ধ সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির মুখপাত্রের বরাতে জানায়, আইআরজিসির শক্তিশালী আক্রমণের মুখে মার্কিন সেনারা তাদের মূল ঘাঁটি ছেড়ে দুবাইয়ের ২টি স্থানে আত্মগোপন করেছিল। কিন্তু সেই গোপন আস্তানাও ধরা পড়ে গেল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোতায়েনকৃত মার্কিন বাহিনীর গোপন আস্তানা লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তেহরানের দাবি, ৫০০-র বেশি মার্কিন সেনা যেখানে লুকিয়েছিল সেই ২টি নির্দিষ্ট পয়েন্টে এই নিখুঁত আক্রমণ চালানো হয়। ইরানের সামরিক কমান্ডাররা স্পষ্ট করে দিলেন, ২০২৫ সালের জুনের সংঘাতের পর ইরান তার সামরিক নীতিতে আমূল পরিবর্তন এনেছে। আগের প্রতিরক্ষামূলক অবস্থান ছেড়ে তেহরান এখন আক্রমণাত্মক রণকৌশল গ্রহণ করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিলেন, সরাসরি শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা দিচ্ছে, অপরদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের সেনারা মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে তাদের আশার অপেক্ষায় ময়দানে আছে। আর তেহরান টাইমস জানিয়ে দিল, যদি কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায় তাহলে তাদের কফিনে করে নিজ দেশে ফিরতে হবে। মধ্যপ্রাচ্যের বালিতে এখন লেখা হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ঘাঁটি ছেড়ে পালানো মানেও নিরাপদ নয়। ইরানের গোয়েন্দাদের চোখ সর্বত্র।